রাজশাহীতে চলছে তীব্র তাপপ্রবাহ, এতে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। বিস্তারিত জানাতে নগরীর আলুপট্টি মোড় থেকে যুক্ত হচ্ছেন রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল হাবিব, এটা নিঃসন্দেহে একটা দুর্ভোগেরই বিষয়। যারা আসলে ঘরের বাইরে কাজ করেন বা থাকেন বেশিক্ষণ সময়, তাদের জন্য এটা বেশি অস্বস্তিকর। আপনি একটু জানাবেন সেখান থেকে আজকের রাজশাহীর তাপমাত্রা কেমন দেখছেন এবং খেটে খাওয়া মানুষদের কি অবস্থা সেখানে? আজকে দুপুর 12টায় 34.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যদিও আসলে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, কিন্তু অনুভূত হচ্ছে কিন্তু এর চেয়ে আরও অনেক বেশি। এবং এই যে গরমের কারণে বলা যায় যে সাধারণ এবং খেটে খাওয়া মানুষদের নাভিশ্বাস উঠে গেছে। কারণ গতকাল রাজশাহীতে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 40 ডিগ্রি সেলসিয়াস, এবং তার আগের দিন ছিল 39.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অর্থাৎ 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেটাকে তীব্র তাপপ্রবাহ বলে। যেহেতু এইরকম অবস্থা যে গত কয়েকদিন ধরে এই পরিস্থিতি তৈরি হয়েছে, এবং আবহাওয়া অফিস থেকে বলছে যে আজকেও যেভাবে তাপমাত্রা বাড়ছে, সেটাতে আসলে সর্বোচ্চ তাপমাত্রা প্রধানত 3টার দিকে যেহেতু পরিমাপ করা হয়, সেটাও আজকেও 40 ডিগ্রির ছুঁই বা ক্রস করতে পারে, এমনটি কিন্তু তারা ধারণা করছেন। তো যেহেতু এই ধরনের যে ক্রাইসিস চলছে, এবং এই ক্রাইসিসের কারণে আমরা দেখেছি যে সাধারণ মানুষদের, খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের কিন্তু খুব ভোগান্তিতে পোহাতে হচ্ছে। কারণ একদিকে বাহিরে এত তীব্র রোদের তাপ, এর বাহিরে কিন্তু লোডশেডিংয়ের মাত্রাটা ব্যাপক। গড়ে প্রতিদিনই 5 থেকে 6 বার বিদ্যুৎ যাচ্ছে রাজশাহী শহরে, এবং সে কারণে ঘরেও মানুষজন টিকতে পারছেন না। এর বাহিরে আমরা কৃষির খবর নিয়েছিলাম। কৃষি অফিস থেকে বলেছে যে এর যদি বলবৎ থাকে তাহলে আমের ক্ষতি হতে পারে, সেক্ষেত্রে আমের পানি ছেটানো, গোড়ায় পানি দেওয়া, সেই বিষয়গুলো বলেছেন। এর বাহিরে হাসপাতালও কিন্তু বলা যায় যে কিছুটা রোগের প্রাদুর্ভাব বাড়তে শুরু করেছে এই তীব্র গরমের কারণে।